আমি তো অনেক রকমের লুচির রেসিপি দিয়েছি, তো আজকের আমি বানিয়ে দেখাচ্ছি সাবুর লুচি। এটা সচরাচর যারা মানে উপোস করে তাদের জন্য, তো উপোসের দিনে বানিয়ে খাওয়ার জন্যই কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করছি। দেখো, তো অনেকের কাজে আসবে কিন্তু। তো আজকের আমি প্রথমে সাবু 1 কাপ সাবু নিয়ে নিলাম। এটা একটু বড় দানারই সাবু রয়েছে, তো এই 1 কাপ সাবু দিয়েই আমি বানিয়ে দেখাবো লুচিটা। তো তার জন্য এবার কি করছি, আমি একটা হাঁড়ি গ্যাসের উপরে বসিয়ে হাঁড়িটা একটু গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে কি করছি, আমি এটা একটু ভেজে নেব। এটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নেব। তাহলে এটা মানে যে পাউডারটা বানাবো না, যে মানে আটাটা সাবু দিয়ে যে আটা মতো বানাবো, সেটা কিন্তু খুব সুন্দর হবে। না হলে কিন্তু সাবু তো একটু মতো হয়। তো ব্যাস, তারপর ওটা ভাজা হয়ে গেছে। এরপরে কি করছি, ওটা ঠান্ডা করে নিয়েছি, একটু ঠান্ডা করে নিতে হবে, নাহলে তো মিক্সিং জারে দেওয়া যাবে না। তো তারপরে মিক্সিং জারে নিয়ে এটা আমি পাউডার করে আনছি। দেখো, পাউডার একদম মিহি পাউডার করে এনেছি। তো তার জন্য আমি আর ছাড়লাম না। ব্যাস, যাই হোক, মোটামুটি এর থেকে অল্প একটু রেখে দেবো বেলার জন্য। তো বাকিটা কি করছি, আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে আমি ওর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটুখানি ধনেপাতা কুচি। যেহেতু এটা নিরামিষ হবে, তো একটুখানি মশলা দিতে হবে। তো তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর একটুখানি জোয়ান হাতে করে একটুখানি ঘষে দিয়ে দিচ্ছি। তো সাবুর লুচিতে ধনেপাতা, চিলি ফ্লেক্স আর জোয়ান পড়লে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। আর এরপরে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর নর্মাল জল অল্প অল্প দিয়ে আমি মেখে নেব। তো দেখো, নর্মাল জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আর যেহেতু এটা তো নিরামিষ লুচি, নিরামিষ দিনে খাওয়ার জন্য, তো সেই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেব। তো দেখো, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর সাবু যেহেতু গুঁড়ো, তো এজন্য এটা কিন্তু প্রচুর পরিমাণে জল টানবে। তো টানবে, যতক্ষণ জল লাগবে ততক্ষণ দিতে হবে। দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নেব। তো দেখো, সফট করে কিন্তু আমি একটা ডো রেডি করে নিয়েছি। এরপর ওর থেকে লেচি কেটে নেব। তো এইভাবে ছোট ছোট করে লুচি যেমন করে তার থেকে একটু বড় করেই করে নিতে হবে। তো ব্যাস, তারপরে লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা গোল করে চ্যাপটা করে নিলাম, একটা চাকি নিয়ে নিলাম। তারপরে একটুখানি ওর মধ্যে যে আটা একটুখানি রেখেছিলাম সেটা ছড়িয়ে নিয়ে আমি মোটামুটি লুচিটা বেলে নিচ্ছি। দেখো, চারি গাটা কিন্তু ফেটে যাচ্ছে, এতে কোনো সমস্যা নেই, কারণ এটা তো এইভাবে বানানো সম্ভব না, পুরো মানে একদম ভালো করে হবে না। তো সেই জন্য খুব গোল করার দরকার নেই, এইভাবেই করলে হবে। তারপরে যে কোনো একটা কাটার বা কোনো বাটি থাকলেও হবে। আমি এখানে একটা ঢাকা ছিল, তো ওই ঢাকাটা দিয়েই কেটে নিলাম। দেখো কতটা গোল হয়ে গেছে। তো চারিদিকটা যা খুশি হোক, কিন্তু মোটামুটি কেটে নিলে কিন্তু এটা একদম খুব গোল হয়ে যাবে, খুব সুন্দর হবে। তো যারা লুচি বেলতে জানে না তাদের পক্ষেও এটা বানানো খুব সহজ হবে। কোনো রকমের কোনো ঝামেলা নেই, চারি গা ফেটে গেলেও কোনো সমস্যা নেই। যে কোনো কাটার হলেই হবে, যে কোনো মুখের ঢাকা হলেও হবে, যে কোনো মানে কৌটের ঢাকা হলেও হবে। তো এইভাবেই আমি মোটামুটি সবগুলো লুচি রেডি করে নিচ্ছি। দেখো, সবগুলোই মোটামুটি আমি বেলে রেডি করে নিয়ে নিলাম। এরপরে আমি ভেজে নেব। তার জন্য মোটামুটি কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটা দিয়ে দিলাম। তারপরে এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো দেখো, তেল উপরে একটু ছিটিয়ে দিতে থাকবো, তারপরে এটা কিন্তু ফুলে যাবে। তো তেলটা মোটামুটি ভালো করেই গরম করে নিতে হবে। তো দেখো, ফুলে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু গোল হয়েছে। আবারও সেম ওই একইভাবে আরও ভেজে নিচ্ছি। দেখো, একইভাবে তেলটা কিন্তু গরম রাখতে হবে, না হলে যেহেতু সাবুর লুচি তো, না হলে ফুলতে চাইবে না। তো একটু আঁচটা মোটামুটি সব সময়ের জন্য মিডিয়াম রাখলে খুব ভালোভাবেই কিন্তু প্রত্যেকটা লুচি ফুলে যাবে। তো দেখো, প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে যাবে। তো এইভাবে আস্তে আস্তে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা লুচি একদম বলের মতো হয়ে ফুলে যাবে। তো এইভাবেই সব লুচিগুলো আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। আর সবগুলো বানিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, সবগুলো প্রায় কিন্তু আমার লুচি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দেখো, দেখাচ্ছি প্লেটে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু
এমনি শুধু শুধু খাওয়া যাবে, এর সঙ্গে কোনো কিছুর দরকার লাগবে না, খেতে খুব সুন্দর হয়। আর এটা খুব নরম সফট হয়। আর দেখে তোমরা বুঝতেই পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে লুচিগুলো, যেমন কালার হয়েছে তেমন কিন্তু দেখতে সুন্দর হয়েছে। আর কতটা নরম হয়েছে সেটা দেখো, একটা আমি দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে খুব নরম হয়েছে। তো নিচের লুচিগুলো দেখো কতটা নরম হয়েছে আর কতটা একদম একটুখানি হয়ে যাচ্ছে মুঠো মারলে, তো খুব সফট। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে নিরামিষ দিনে সাবুর লুচি বানিয়ে নিতে পারো, এটা খেতে অসাধারণ হয়। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।